আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে সর্বপ্রথমে ইউরেনিয়াম নাকি দেওয়া হচ্ছে এবং এটা বাংলাদেশের জন্য একটা সাফল্য। অনেকেই ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারকে অনেকে ধন্যবাদ জানাচ্ছেন। তো ধন্যবাদের বিপরীতে অনেকেই লিখতেছে এই রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এটা তো হাসিনাই করছে। ঠিক আছে, হাসিনা করছে, তো হাসিনাকে অনেককে ক্রেডিট দিচ্ছে। ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে যে এর সর্বোচ্চ আপনার ক্রেডিট হচ্ছে হাসিনার। তো প্রিয় দর্শক, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, অনেকেই এই বিষয়টা নিয়ে পোস্ট করতেছে এবং অনেকেই বলতেছে যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গিয়ে এখানে 28 লক্ষ কোটি টাকা নাকি হাসিনা পাচার করেছে, খেয়ে দিয়েছে, মাইনিং করেছে। অথচ এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে 1 লক্ষ কত সামথিং, প্রায় 1.5 লক্ষ সামথিং কিংবা 1,69,000 না কত বলা হচ্ছে, এই কয় টাকা মাত্র খরচ হয়েছে। 1,69,000 কোটি টাকা মাত্র খরচ হয়েছে। সেখানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গিয়ে এর চাইতে কত হাজার গুণ টাকা এখান থেকে পাচার করেছে সে কথা কিন্তু কেউ বলতেছে না। এছাড়াও প্রিয় দর্শক, জুলাই হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ববরণ করেছে, জামাতের উপর নির্যাতন, বিএনপির উপর নির্যাতন, জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, বিএনপি নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এগুলোর কথাই তো বাদই দিলাম। তো সব মিলে অনেকেই এখন শেখ হাসিনাকে ক্রেডিট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তার যে কাপাচার, দুর্নীতি, মানুষ হত্যা, এসব বিষয়ে কারো কোনো নজর নাই। তো যাই হোক প্রিয় দর্শক, অনেকে বলার চেষ্টা করতেছে হাসিনা যদি ফ্যাসিবাদ না হইতো তাহলে হয়তো বাংলাদেশের অন্যতম প্রধানমন্ত্রী থাকতো শেখ হাসিনা, কারণ পারমাণবিক একটা বিদ্যুৎ কেন্দ্র তিনি তৈরি করেছেন। দেখেন, হাসিনা কিন্তু এটা অনেক আগেই চালু করতে পারতো, করে নাই কেন? কারণ ওই যে ভারতের আদানির সঙ্গে বিদ্যুতের যে একটা সম্পর্ক, প্রিয় দর্শক, ভারত থেকে বিদ্যুৎ আনছে বাংলাদেশ অনেক টাকা খরচ করে, কিন্তু রূপপুর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারা চালু করে নাই। কারণ চালু করলে পরে তো আর বিদ্যুৎ ভারত থেকে আনার প্রয়োজন ছিল না এবং বিদেশেও টাকা পাচার করতে পারতো না। এই জন্য তারা ইচ্ছাকৃতভাবে এটা চালু করে নাই। যাই হোক, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে এটা চালু করার উদ্যোগ নিয়েছে। এটা চালু হলে পরে অনেক বিদ্যুৎ উৎপাদন হবে এবং বাংলাদেশের বিদ্যুৎ প্রয়োজন মিটিয়েও এটা আমরা বিদেশে রপ্তানিও করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে।